এই ভিডিওতে আমরা ডু হোয়াইল লুপটা শিখবো। এটা অনেকটাই হোয়াইল লুপের মতোই। আমরা তো হোয়াইল লুপ লিখতে জানি যে আমি এখানে একটা লুপ ভেরিয়েবল লিখলাম, তারপরে হোয়াইল লিখতে হয় এবং ফার্স্ট ব্র্যাকেটে কন্ডিশন লিখতে হয়, যে কন্ডিশনটা সত্য হলেই এই লুপের ভিতরে যায় বা এই ব্লকের ভিতরে যায়। তো আমি এখানে কনসোল লগইন করলাম এই নাম্বারটা, এবং লুপ ভেরিয়েবলটা চেঞ্জ করার জন্য আমরা এককের বাড়ানোর ব্যাপারটা লিখলাম, যে ইনক্রিমেন্ট করলাম। তো এটা রান করলে এটা 1 থেকে 5 পর্যন্ত দিবে, এরকম যে 1 থেকে 5 পর্যন্ত দিবে, এটা তো আমরা শিখছি। তো আমি যদি এখানে ভ্যারিয়েবলটা 1 থেকে চেঞ্জ করে 10 করে দিই, তাহলে কিন্তু আর এটা কিছুই দিবে না। কেন দিবে না? কারণ 10 তো 5-এর থেকে ছোট বা 5-এর সমান না, তাই এটা যেহেতু সত্য হচ্ছে না, তাই আর এর ভিতরে যাবে না। তো ডু হোয়াইল লুপটা অনেকটা এরকম, যে এটা এভাবে আর কি লিখতে হয়, যে লুপ ভ্যারিয়েবল আমি এন নাম দিয়ে লিখলাম, যে অন, যে ডু হয় লুপের জন্য আমি একটা লুপ ভ্যারিয়েবল নিলাম, এবং এটা ডু লিখতে হয়, মানে এই কাজটা করো। ডু একটা কিওয়ার্ড, তো এটা দিয়ে বোঝায় যে এই কাজটা করো যখন, যে আমি এখানে কনসোল লক করলাম যে ওই এনটাকে, লুপ ভ্যারিয়েবলটাকে, কখন এই কাজটা করো যখন এখানে হয় লিখতে হয়, এবং তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে শর্ত লিখতে হয়, যে যখন n লেস দেন অর ইকুয়াল 5 হবে। তো আর এর ভিতরে, এই ডু এর ভিতরে লুপ ভেরিয়েবলটা চেঞ্জ করার জন্য আমি ইনক্রিমেন্টটা করে দিলাম, তার ফলে এখানে ইনক্রিমেন্ট হবে। তো এটা সিম্পল যে হয় লুপ ছিল তার মতোই দেখাবে। আমি যদি এটা রানও করি, তাহলে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত দিচ্ছে। তো এটা আর কি, আমরা যখন এই হোয়াইল লুপে 10 করে দিচ্ছিলাম মানটা চেঞ্জ করে, ভ্যারিয়েবলের মানটা, তখন কিন্তু আর কিছুই দিচ্ছিল না, ভিতরেই যাচ্ছিল না। কিন্তু আমি যদি এখানে মানটা চেঞ্জ করে 10 করে দিই, তাহলে দেখেন কি হবে, এখানে একটা 10 মান দিচ্ছে। তো এটাই হচ্ছে ডু হোয়াইল লুপের বিশেষত্ব, মানে এটা প্রথমে আর কি কন্ডিশন চেক না করেই একটা কাজ করবে। মানে এই যে প্রথমে 10টা এটা প্রিন্ট করে তারপরে চেক করতে যাবে কন্ডিশন, তারপরে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে আবার চলবে, না হলে আর চলবে না। তো ডু হোয়াইল লুপের এটাই বিশেষত্ব, যে ও একবার কাজটা করবে, ও প্রথমবার কাজটা করবে, শর্ত সত্য হোক বা মিথ্যা হোক, সে প্রথমবার কাজটা করবে, এইরকম আর কি। তো আমরা চাইলে এটা প্রথমে এভাবে নর্মাল এভাবে রেখে আমরা ডিবাগ করে দেখতে পারি। আমি এখানে একটা ব্রেক পয়েন্ট নিলাম এবং রান অ্যান্ড ডিবাগ করে দিলাম, এবং এটা এখানে এটা এভাবে দেখাচ্ছে যে প্রথমে এটা অনটা আগে প্রিন্ট করে নেবে, তার আগে কিন্তু শর্তটা চেক করতেছে না, ডিরেক্ট ডুর ভিতরে বলতেছে এই কাজটা করো। আমি F10 প্রেস করলাম, অনটা এই যে এখানে প্রিন্ট হয়ে গেছে, তারপরে কিন্তু অনটা ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে যাবে। 2 কিন্তু 5-এর ছোট, তাই আবার এই 2 এর ভিতরে যাবে, তারপরে আবার এই 2টা প্রিন্ট করবে, 2 থেকে 1 বেড়ে 3 হবে, 3ও 5-এর ছোট, এভাবে চলতে থাকবে, যে নর্মালি এভাবে চলতে থাকে, এভাবে 5 পর্যন্ত চলবে। তারপরে যখন 6 হবে তখন আর শর্তটা সত্য হবে না, তারপরে আর এই 2 এর ভিতরে আর যাবে না, তারপরে এটা শেষ হয়ে যাবে। তো এরকম। তো এটার আর কি এটাই বিশেষত্ব, যে এটা তো এভাবে চলে, কিন্তু আমি যদি এখানে 10 রাখি, তাহলে কিন্তু এটা একবার চলবে, এটা একবার চলবে। যে আমি যদি আবারও রান অ্যান্ড ডিবাগ দিই এবং ডিবাগ কনসোলটা ওপেন করি, তাহলে দেখেন এটা কিন্তু 2 এর ভিতরে প্রথমে আসলো, এবং 10 এখানে দেখাচ্ছে, এটা কিন্তু 10টা প্রিন্ট করে দিবে, তারপরে এখানে 10 থেকে একটা 1 বাড়বে, তারপর 11 হবে। এটা আর কি শর্তটা সত্য হবে না, তাই আর 2 এর ভিতরে যাবে না। তো এটা আর কি এরকম, যে এটা একবার প্রথমে এই কাজটা করবে, মানে শর্ত যাই হোক না কেন প্রথমে এই কাজটা করতে হবে, তারপরে শর্তটা চেক হবে, এরকম, যে শর্তটা পরে প্রথমে এই কাজটা করো, এরকম আর কি। তো এটা খুবই রেয়ার কেসে ব্যবহার হতে পারে, আর কি খুব কম ইউজ হয় এই ডু হয় লুপটা আর কি। তো এটা এরকম অনেকটাই হয় লুপের মতো, কিন্তু এটা প্রথমে ওই কাজটা করে। তো এটাই আর কি বিশেষত্ব ডু হয় লুপের।